নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম দা। আমরা বারংবার দেখছি যে বিধানসভা উত্তপ্ত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে আক্রমণ করতে ছাড়ছেন না, বিরোধী দলনেতাও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে একাধিকবার। সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে আপনি তো আগে রোজা করতেন, এখন রোজা করছেন না, এখন আপনি জামাটা বদলে নিয়েছেন। তাহলে কি সত্যি শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর জামাটা বদলে নিল? আগে টুপি পরে উনি রোজা করতেন, এখন শুধুই কি হিন্দুদের উনি বিরোধী দলনেতা? কোনোদিনও যদি শুভেন্দু অধিকারীর মাথায় একটা রুমাল সবাই দেয় সম্মান জানানোর জন্য, যদি ফেস টুপি পরিয়ে দেখাতে পারেন, সেটা দেখাতে পারবেন না। কথাটা হচ্ছে আজকে কী বলুন তো, উনি দ্বিচারিতা করছেন মমতা ব্যানার্জি। তার আগে আমি একটা জাস্ট ভিডিও দেখাতে চাই, স্বয়ং নরেন্দ্র মোদী কী বলেছিলেন শুনুন। एक तो मेरा जो घर है ना, मेरे अगल बगल में सारे मुस्लिम परिवार हैं, तो हमारे घर में ईद भी मनती थी, हमारे घर में और भी त्योहार होते थे। मेरे घर में ईद के दिन खुद का खाना नहीं पकता था, सारे मुस्लिम परिवारों से मेरे यहाँ खाना आ जाता था। কি বুঝলেন? আসলে কি বলুন তো, এটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব বলছেন তো। ধরুন আমার প্রচুর বন্ধুবান্ধব আছে, দাদারও আছে, তারা আমাদের ঈদের নেমন্তন্ন করবেন, আমরা যাবো, খাবো দাবো, কিন্তু কোথাও কি তাদেরকে বলবো না যে আমাদেরকে ভোট দেওয়ার জন্য। যেটা মমতা ব্যানার্জি রেড রোডে গিয়ে কি বলে দিয়েছেন, যেটা মুসলমানদের জায়গা এখান দিয়ে মুসলমানরা যাবে, এটা হিন্দুদের জায়গা এখান দিয়ে হিন্দুরা যাবে, বিভাজিত করেছেন। এই মমতা ব্যানার্জি আমাদের দুর্গাপুজোর ভাসান আর মহরমের শোভাযাত্রা একসাথে করতে দেননি, আলাদা করে দিয়েছেন। কি বিবাহিত কে করেছেন? মমতা ব্যানার্জি করেছেন। মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর কে মুয়াজ্জম ভাতা করেছে? মমতা ব্যানার্জি করেছে। মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর কে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এই কয়েকদিন আগে আজকে ওয়াকফ বোর্ড নিয়ে এত হুলস্থুল চলছে, জেপিসিতে আছে, সেটা সবেমাত্র টেবিলড হয়েছে পার্লামেন্টে, সে এই বাঁকুড়াতে একটা জায়গা ওয়াকফ বোর্ডে দিয়ে দিলেন। কেন কেন বিবাহিত করছেন? তার কারণে উনি ভোট ব্যাংকের পলিটিক্স, উনি পুরো ভোট ব্যাংকটা, এই 33-34% ভোট ব্যাংক, ওটা একদম কুক্ষিগত করার জন্য আজকে উনি এইটা করছেন। উনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, তোমার ক্যামেরা এর আগে বলেছি আমি। অথচ এই অ্যাক্সিডেন্ট, এরকম অ্যাক্সিডেন্ট মক্কা মদিনাতে হয়েছে, সেটা নিয়ে উনি মৃত্যু মক্কা বা মৃত্যু মদিনা সেসব বলেননি। উনি বিবাহিত করে দিচ্ছেন পুরো সমাজটাকে। এই সমাজটা বিবাহিত করার ফল আজকে যেইভাবে আজকে একটা সময় আমাদের এখানে ক্যালকাটা কিলিংস হয়েছিল, সেই রকম একটা পরিস্থিতি মমতা ব্যানার্জি সৃষ্টি করার চেষ্টা করছেন, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন। সেটারই বিপরীত আমরা বলছি। এবার বিপরীত বলতে গিয়ে আজকে আমরা, কেউ বলছে ঠুসো খাবো, কেউ বলছে আমাদের ফেলে দেবো, কেউ বলছে কেটে দেবো, কেউ বলছে মেরে দেবো। এটা তো হয়ে চলেছে। এই সামনে রামনবমী আসছে, তুমি দেখবে কী অবস্থা হয়। এই আজকেই তুমি যদি বলো, আমি তোমাকে এখনই দেখিয়ে দেবো শান্তিনিকেতনের সোনাঝুরি। সবাই জানে যে ওই টাইমে প্রচুর ট্যুরিস্টরা যায়, সবাই ওখানকার লোকজন ওখানে দোল উৎসব পালন করে। হঠাৎ বীরবাহ হাসদার ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ জারি করা হলো যে ওখানে কোনো রং টং খেলা যাবে না। কেন কেন বলছে তো পরিবেশ দূষণের জন্যই নাকি এটা বন্ধ করে দেওয়া হয়। আরে তোমার যেদিনকে গোসল করে, যেদিনকে তোমাদের এই বকরি ঈদের সময় যখন বন্য প্রাণীদের কাটা হয় সব জায়গায়, তখন ওদের দূষণ হয় না? তখন ওদের দূষণ চোখে পড়ে না? এই বারবার বিবাহিত করে দিচ্ছে। আমরা তো বলছি না, তাদের নোটিশ জারি করছে। এই যে আজকে প্রমাণিত, তুমি এত বছর তো ওখানে হয়েছে, প্রবলেম হয়নি তো? এত বছর তো হয়েছে, প্রবলেম হয়নি তো? আজকে তোমার রবীন্দ্র সরোবর, সেখানে তোমার প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে দিচ্ছে, প্রতিদিন ওখানকার যে পথভ্রমণকারীরা ওখানে গিয়ে ধর্ণা দিচ্ছে, সেখানে পরিবেশ দূষণ হচ্ছে না। পরিবেশ দূষণ কখন হচ্ছে? যখন ওখানে হিন্দু সমাজ, সনাতনী সমাজরা গিয়ে ওখানে রঙের খেলা খেলছে। রঙের খেলা খেলে পরিবেশ দূষণ হয়ে যায়? এটা কোথাকার সায়েন্টিস্ট, কে বলেছে? এরা বিবাহিত করছে। এই বিবাহিত করার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ পার্টি। আজকে আমরা, আমাদের দায়িত্ব এই সমাজ যেন বিবাহিত না হয়, সেই দায়িত্ব শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা উনি পালন করছেন। ওয়াকফের সম্পত্তি রাজভবন, সিদ্দিকুল্লাহ চৌধুরী এরকম একটা দাবি, এরকম একটা মন্তব্য করছেন, সেই মন্তব্য না, সিদ্দিকুল্লাহ চৌধুরী বা এরকম লোকজন তো বলছেন, কখনো বলছেন মমতা ব্যানার্জি, কালীঘাট, সব এগুলো ওয়াকফ বোর্ড। গতকাল এআইএম বলছেন এসে যে ইডেন গার্ডেন রাজভবন নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। এরা যা কিছু তাই বলতে পারেন, আসলে শুনুন, এরা ভুলে গেছে ওই সাম্রাজ্যবাদ বা ওই ডাকাতি সরকার, মানে মুঘল সাম্রাজ্য আর নেই। সেই মানসিকতা থেকে বেরিয়ে যান, সেই মানসিকতা থেকে বেরিয়ে যান। ইউপিতে যোগী সরকার বুলডোজার চালাচ্ছে যে কোনো দাঙ্গাকারীর ওপরে, সেটা পশ্চিমবঙ্গ হবে, তাতে তৈরি থাকুন। আর ওয়াকফ বোর্ড পার্লামেন্ট অলরেডি টেবিল হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে বিলটা
পাস হবে এবং অ্যাক্ট হবে, তখন বুঝিয়ে দেবো আমরা কীভাবে কী করতে হয়। আসলে হিন্দু সমাজ না, আজকে আমরা খুব সৌহার্দ্যপূর্ণ, এখানে আমরা থাকতে দিয়েছি, বাস করতে দিয়েছি, কিন্তু বসতে দিয়েছি সেখানে এবার শুয়ে পড়েছে, শুয়ে পড়ে সবটা তোমার থেকে গ্র্যাব করে নিচ্ছে। আজকে বাংলাদেশে তুমি দেখতে পাচ্ছ 1947-এ ওই টাইমটায় তোমার 22% তোমার আজকে হিন্দু ছিল, আজকে এটা কমতে 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 প্রায় 7%-এ চলে এসছে। কেন চলে এসছে? এইটা আজকে পশ্চিমবঙ্গে বুঝতে হবে। এই পশ্চিমবঙ্গকে একমাত্র হিন্দু বাঙালিদের জন্য একমাত্র হিন্দু বাঙালি হোমল্যান্ড শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ সাহারা ছিনিয়ে এনেছিল, যেখানে জ্যোতি বসুর মতো লোকও সাইন করেছিল। তারা বুঝতে পেরেছিলেন যে একমাত্র হিন্দু বাঙালি হোমল্যান্ড যেখানে কমিউনিস্টের ভাবধারাও প্রতিফলিত হবে তা দরকার, সেই জন্য পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল। মানে কমিউনিস্টরা আপনাদের সঙ্গে ছিল তখন থেকে বলছেন? না, আমাদের সাথে ছিল না, ভুল করছো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বিল এনেছিল, সেই বিলে তোমার যেই বিলটার মধ্যে সিগনেচার করেছিল, সেই সিগনেচারে পশ্চিমবঙ্গের জন্য, যেটা পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়ে পশ্চিমবঙ্গ তৈরি হবে, তার যে একটা তোমার দস্তাবেজ ছিল, সেই দস্তাবেজের মধ্যে জ্যোতি বসুও ওয়ান অফ দ্য সিগনেটারি। কিন্তু তারা এরপর কি করলো? শুধু ভোট ব্যাংকের জন্য মরিচ ঝাঁপির মতো ঘটনা ঘটালো। শুধু ভোট ব্যাংকের জন্য আনন্দমার্গীদের এই কসবায়, এই বালিগঞ্জ ব্রিজের ওপর পুড়িয়ে মারলো, শুধু ভোট ব্যাংকের জন্য। তারপর কি হলো? তারপর আমরা কি দেখলাম? এই বুদ্ধদেব বাবু, উনি যেই খারিজি মাদ্রাসা নিয়ে কথা বললেন, যে খারিজি মাদ্রাসায় জঙ্গি পয়দা হয়, অমনি ওনাকে তারপর শেষ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য, উনি নাকি বিশাল ভদ্রলোক টদ্রলোক, হতে পারেন ভদ্রলোক, এই ভদ্রলোককেও ক্ষমা চাইতে হলো প্রকাশ্যে। মনে আছে সেই গণশক্তির, তুমি পেপারটা বার করে আজকে দেখতে পারো। এবং তারপর ছড়ে গেল খারিজি মাদ্রাসার এই যে পুরো মুসলমান ভোট ব্যাংক। তারপর দিদির উৎপত্তি, এবং সেই দিদি একদম বুঝে গেলেন যে এই দিদি অনুপ্রবেশকারী নিয়ে, ইমিগ্রেন্টদের নিয়ে কথা বলতেন, যে এই দিদি পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন তো অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। তারপর সেই দিদি দেখলো, আরে এদের ছাড়া তো ভোট ব্যাংক যেতে যায় না, সিপিএম তো পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়ে গেছে, কমিউনিস্ট পার্টিরা সেম জিনিসটা মমতা ব্যানার্জি শুরু করলেন। ভোটে যেতে আসার পরেই শুরু হয়ে গেল তোষণ রাজনীতি, ভাষণ ভাগ করে দেওয়া, দুর্গাপুজোর বিসর্জন ভাগ করে দেওয়া, হোলির জায়গা ভাগ করে দেওয়া, তোমার মুয়াজ্জম ভাতা দিয়ে দেওয়া, ওয়াকফ বোর্ডের সম্পত্তি যথা ইচ্ছা ভাগ করে দেওয়া। তো এই যে বিভাজিত করে দেওয়া বাঙালি সমাজকে, বাঙালি হিন্দুদের বিভাজিত করে দেওয়া, এবং বাঙালি সমাজকে কে মুসলমান কে হিন্দু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, এটা কে করেছেন? মমতা ব্যানার্জি নিজে করেছেন। ওবিসি এ নিয়ে কী করছেন? এই কয়েকদিন আগে হাইকোর্টে গিয়ে থাপ্পড় খেয়ে এসছেন। এদের লজ্জা নেই। এই জন্যই আমরা বলেছি যে আমরা 2026-এ হিন্দুদের ভোটে, সনাতনী হিন্দু বাঙালিদের ভোট আমাদের দরকার। বাঙালিদের লাস্ট ফাইট বলতে পারেন এই 2026 হিন্দু বাঙালিদের জন্য ডেমোক্রেটিক্যালি লাস্ট ফাইট। ভোটটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই ভোট দিয়েই কিন্তু আপনার আমাদের পশ্চিমবঙ্গ, যে আজকে পশ্চিমবঙ্গ বাংলা কিন্তু বাংলাদেশে চলে গেছিলো, সেই লর্ড মাউন্টব্যাটেনের যে ভোটের রাজনীতি করেছিল, তখন হিন্দুরা ভেবেছিল না ঠিক আছে ভোট তত দেওয়া না দিলেও হবে। এই সিলেট আর শিয়ালকোট হিন্দু বহুল জনসংখ্যা হওয়া সত্ত্বেও শুধু ভোটের জন্য সেদিনকে খুব বৃষ্টি পড়েছিল, শিয়ালকোটের ঘটনা বলি, হিস্ট্রি যদি দেখো, বৃষ্টি পড়েছিল, সেই জন্য হিন্দুরা ভোট দিতে যায়নি, মুসলমানরা ভোট দিয়েছিল, এবং মুসলমান সম্প্রদায় কম হওয়া সত্ত্বেও শিয়ালকোট আজকে পাকিস্তানে চলে গেছে। ভোটটা ইজ ইম্পর্টেন্ট, তার কারণে আমরা ডেমোক্রেসি চর্চা করি এবং ডেমোক্রেসি মানি, এবং ডেমোক্রেসি আজকে আমাদের ভারতবর্ষে আছে। ডেমোক্রেসি ধরে রাখতে গেলে ভোট দরকার, প্রত্যেকে বেরিয়ে এসে ভোট দিতে হবে। এবং এই 2026 ইজ আওয়ার লাস্ট ফাইট। নাহলে যেরকম ফিরহাদ হাকিম যেরকম বলছেন না, যে আমাদের জনসংখ্যা বৃদ্ধি করতে হবে, আমাদেরও 50% হয়ে যেতে হবে। 50% হলে কিন্তু মমতা দিদি আপনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, হবে কোনো জনাব, কোনো হাকিম, এটা তো শিওর থাকুন। সেই জন্য উনি দাওয়াতে ইসলাম করছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা করেছেন? ওনার এক MLA বলেছেন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, কোনো ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নেননি। তার কারণ উনি চান এই ভোট ব্যাংক পলিটিক্সটা, এই ভোট ব্যাংক পলিটিক্সের বিরুদ্ধে বিজেপি বলবে, আরও বলবো। যদি যতই আমাদের যা বলুক, আমরা হিন্দু বাঙালিদের জন্য আজকে হিন্দু বাঙালি হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী যেভাবে লড়ছেন, তার পাশে হিন্দু বাঙালি সমাজ আজকে পুরোটাই আছে এবং সাথে থাকবে। আজকে দেখুন, এই কয়েকদিন আগে তোমার ভবানীপুরে
ভবানীপুরে শুধু শুভেন্দু অধিকারী একবার যা একটু মন কি বাত শুনতে গেছিলেন, চা খেয়েছিলেন, পরের দিনই মমতা ব্যানার্জির মিটিং করে ফেললেন, সব কাউন্সিলরদের ডেকে নিলেন। বাবা, এখানে যত রকম শিখ, বিহারি, গুজরাটি যারাই আছে, ভাষী লোক, সবাই কিন্তু আমার বিরুদ্ধে লেগে পড়ো। লেগে পড়ে আমরা এরকম 2000 ভয় তো পেয়ে গেছে অলরেডি, ভয় পেয়ে গেছে বলে তো এত বাধা। সামান্য একটা হোলির কার্যক্রম হবে, সেখানে শুভেন্দু অধিকারীর আজকে আসার কথা, তার জন্য আমাদের হাইকোর্টে যেতে হয়। এটা কোথাকার নিয়ম? এই যে প্রত্যেকটা জিনিস তো আজকে মমতা ব্যানার্জি সরকার আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমি একটা এখানে গণেশ চতুর্থী করি, সেটাও আমাকে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এখানে এসে করতে হয়েছিল। আজকে হোলির প্রোগ্রাম ভবানীপুরে হবে, তার জন্য হাইকোর্টে যেতে হয়েছে, হাইকোর্ট পারমিশন দিয়েছে, সেই জন্য আজকে হচ্ছে। জায়গা বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, কতজন আসবে বলে দিয়েছে, এগুলো সব বলে তারপর আমাদের করতে হয়। কেন করতে হয়? সরকারটা কি হাইকোর্ট চালাচ্ছে না মমতা ব্যানার্জি চালাচ্ছেন? মমতা ব্যানার্জি চালাচ্ছেন না, চালাচ্ছেন ওই দাওয়াতে ইসলাম করা, হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার যে নিদান দেন তারাই চালাচ্ছেন, তাদের ভোটেই উনি আছেন, তারাই একসাথে ভোট দিচ্ছেন। তার কারণ হচ্ছে এই যে আমরা আজকে সিএ আনছি, সিএর সাথে কোনো রকম কোনো ভারতীয় মুসলমানদের কোনো সম্পর্ক নেই, ছিল না। কিন্তু মমতা ব্যানার্জি, তোমার যদি আগের ওনার স্টেটমেন্ট দেখাও, উনি কি বলেছিলেন, তাতেই দিয়েছিলেন, ওদেরকে বলেছিলেন। তারপর কি হলো, আমরা কি দেখলাম, মুর্শিদাবাদ থেকে ওই পুরো চত্বরটা আসলো, ভাঙচুর করলো, প্রায় 2000 কোটি টাকার আমাদের সম্পত্তি, তোমার আমার ট্যাক্সের টাকায় দেওয়া সম্পত্তি তারা ভেঙে চুরে দিল। অথচ সিএর সাথে ভারতীয় মুসলমানদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু উনি তাতিয়ে দিলেন, উনি বিবাহিত করে দিলেন। এই বিবাহিত করার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ছে, আজও লড়বে, এবং 2026 ইজ আওয়ার লাস্ট ফাইট। হিন্দু বাঙালি সমাজ তোমার এই ক্যামেরার মাধ্যমে বারবার তাদের রিকোয়েস্ট করছে, হাত জোর করে, তারা জাগুন, ভাবুন এবং নেমে 2026-এ ভোট দিন এবং নির্ভয়ে নিজেদের ধর্মাচরণ করুন, হোলি মানান, কোনো রকম কোনো ভয় নেই, দোল উৎসব পালন করুন, কোনো রকম কোনো ভয় নেই। বিজেপি ওখানেও আছে, বোলপুরে আজকে বিজেপি ওখানে ধর্ণা দিয়েছে, ওখানে যেই প্রোটেস্ট করেছে তখন ওনারা অন্য গান গাইতে শুরু করে দিয়েছেন। বিজেপি আছে, হিন্দু বাঙালিদের জন্য লড়ছে, আপনারা গিয়ে কোনো ভয় ছাড়া নির্ভয়ে সোনাঝুরিতেও দোল পালন করুন, কোনো অসুবিধা নেই।